মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব, রাজ্যকে এই ভাষাতেই ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক কথাই বলেছেন। আজকে কল্পের বিষয়ে যে মামলা চলছিল সেই মামলার শুনানিতে ঠিক এভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কথাই বলেছেন রাজ্যের আইনজীবীকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজ, আপনাদের জানিয়ে রাখি হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের প্রেক্ষিতে তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এবং সেখানে রাজ্য সরকারের যে অবস্থান সেই অবস্থান আদতে উন্নয়ন বিরোধী বলেই আজকে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে যেভাবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই বাধা দিচ্ছে রাজ্য সরকার, সেটা আদতে উন্নয়ন বিরোধী বলেই মনে করছে শীর্ষ আদালত। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজকে শীর্ষ আদালতে এই মামলার প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে ঠিক কি কি কথা বলা হয়েছে? দেখো অঙ্কুর, শীর্ষ আদালতে রাজ্যের পক্ষ থেকে চিংড়িহাটা মেট্রো প্রকল্প নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল তাতে কোনোভাবেই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মূলত কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল, তবে এই মামলা করতে গিয়ে রাজ্য কিছুটা সমালোচনার মুখে পড়ল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার জানিয়ে দিলেন যে এই ধরনের উন্নয়নমূলক কাজ নিয়ে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যকে প্রণোদিত করা, সেইটিকে কোনোভাবেই আদালত কোনোভাবেই মান্যতা দেবে না। পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য এই মামলা প্রসঙ্গে, তিনি বলেন যে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলায় রাজ্য সরকার প্রথমে জানিয়েছিল যে উৎসবের জন্য তারা পুলিশি নিরাপত্তা দিতে পারছেন না। সেই কারণেই সল্টলেক সেক্টর 5-এর সঙ্গে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের যে সংযোগ স্থাপন, সেই সংযোগ স্থাপনের জন্য 3টি পিলারের কাজ যে সম্পন্ন করার জন্য যে রাজ্যের প্রশাসনের সম্মতির প্রয়োজন বা সেখানে রাস্তা ব্লক করে সেই কাজ করতে হবে, সেটা রাজ্যের অনুমোদন না পেলে হবে না। সেই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল যে উৎসবের মরশুমের জন্য তারা পুলিশি দিতে পারছে না, পুলিশি সহায়তা দিতে পারছে না। এখানেই বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্যের উদ্দেশ্যে বলেন যে আপনাদের কাছে উন্নয়ন আগে না উৎসব আগে? রাজ্য সরকার একটা নির্বাচিত সরকার, তারা যদি এইভাবে আদালতের আঙিনায় এসে বারবার আমাদের বাঁচান এইভাবে তারা যদি আবেদন জানান, সেটিকে আদালত কোনোভাবেই ভালোভাবে মেনে নেবে না। আদালত পরিষ্কার জানাচ্ছে যে এই ধরনের উন্নয়নমূলক কাজকে কোনোভাবেই থমকে রাখা যাবে না এবং সেক্ষেত্রে আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই কিন্তু আজকে প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য থেকে এটা পরিষ্কার উঠে এসেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি পাঞ্চলির বেঞ্চের 3 বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য যদি কোনোভাবে এই মামলা প্রত্যাহার না করে তাহলে আদালত এই মামলা খারিজ করতে বাধ্য থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করতে হবে এবং কবে কাজ হবে সেই বিষয়টি নির্ধারণ করবে কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলায় প্রধান বিচারপতি তা নির্ধারণ করবে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যে মামলা বিচারাধীন রয়েছে তাতে কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ জারি করেছিল যে গত ফেব্রুয়ারি মাসে এই কাজ সম্পন্ন করার জন্য অনুমোদন দিতে হবে রাজ্যকে, কিন্তু সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, যার সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের আজকের এই মন্তব্য ও নির্দেশিকা। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।